বিএনপি কেন্দ্রীয় নেতা এম ইলিয়াস আলীর অপহরণের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া ভিয়েনায় এক প্রতিবাদ সভার আয়োজন করেন। প্রতিবাদ সভায় সভাপতিত্ব করেন অস্ট্রিয়া বিএনপির সভাপতি মাজেদুর রহমান সুমন। সভা পরিচালনা করেন অস্ট্রিয়া বিএনপির সাধারণ সম্পাদক এহসান উল্লাহ আলমগীর। প্রতিবাদ সভায় অস্ট্রিয়া বিএনপির নেতৃবৃন্দ অবিলম্বে ইলিয়াস আলীকে ফেরত দেওয়ার জোর দাবি জানান। এবং শেখ হাসিনাকে বলতে চাই, অবিলম্বে ইলিয়াস আলীকে খুঁজে বের করা হোক। হরতাল চলছে, খুন, রাহাজানি, সন্ত্রাস চলছে। বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখা কর্তৃক দৃঢ় কণ্ঠে বলতে চাই, বেগম খালেদা জিয়া বিএনপির সিনিয়র সহসভাপতি জনাব তারেক রহমানের নির্দেশ যারা মানবেন না, তারা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সদস্য থাকতে পারেন না। অন্যায়ভাবে তাকে অপহরণ করতে কেন বলতে অপহরণ? কারণ উনি ছিলেন বিএনপির সভাপতি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক। জনাব ইলিয়াস আলীর গুম, সে একই ধরনের গুম আওয়ামী লীগ করেছিল সিরাজ শিকদারকে। আমি আজ এই প্রতিবাদ সভা থেকে বাংলাদেশের সরকার তথা আওয়ামী সরকারকে জানিয়ে দিতে চাই, আপনারা আমাদের প্রিয় নেতা এম এ ইলিয়াস আলীকে যে কোনো কিছুর বিনিময়ে তার স্ত্রী, সন্তান এবং বাংলাদেশ জাতীয়তাবাদী শক্তি আমাদের মাঝে ফিরিয়ে দেন। 90-এর গণ আন্দোলনের অবিসংবাদিত ছাত্র নেতা, যার নেতৃত্বে স্বৈরাচারী এরশাদের পতন ত্বরান্বিত হয়েছিল, সেই ইলিয়াস আলীকে গুম করা হয়েছে। আমরা এর তীব্র নিন্দা জ্ঞাপন করছি। অবিলম্বে জনাব ইলিয়াস আলীকে ওনার পরিবারের কাছে ফেরত দিবেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া শাখার পক্ষ থেকে, এটাই আমার দাবি। ইলিয়াস আলীর অপহরণের বিরুদ্ধে বাংলাদেশ জাতীয়তাবাদী দল অস্ট্রিয়া আয়োজিত এই প্রতিবাদ সভায় বিপুল সংখ্যক দলীয় নেতাকর্মী ছাড়াও অনেক বাংলাদেশি উপস্থিত ছিলেন। আহমেদ ফিরোজ, এটিএন বাংলা, ভিয়েনা, অস্ট্রিয়া।